পাদ্য অর্ঘ্য আচমনীয় বস্ত্র অলঙ্কার যথাবিধি দিয়া কইলা বরণ ব্যবহার। তবে তান পত্নী নারীগণের সহিতে মঙ্গল বিধান আসি লাগিলা করিতে। ধান্য দুর্বা দিলেন প্রভুর শ্রীমস্তকে, আরতি করিলা সপ্ত ঘৃতের প্রদীপে। হই করি ফেলি করিলেন জয়কার, এই মত যত কিছু করিল কাচার। তবে সর্ব অলঙ্কারে ভূষিত করিয়া লক্ষ্মী দেবী আনিলেন আসনে ধরিয়া। তবে হর্ষে প্রভুর সকলাপ্ত গণে প্রভুরেহ তুলিলেন ধরিয়া আসনে। তবে মধ্যে অন্তপেট ধরিল কাচারে, সপ্ত প্রদক্ষিণ করাইলেন কন্যারে। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি 7 বার, রহিলেন সম্মুখে করিয়া নমস্কার। তবে পুষ্প ফেলা ফেলি লাগিল হইতে, 2 বাদ্য ভাণ্ড মহা লাগিল বাজিতে। চতুর্দিকে স্ত্রী পুরুষে করে জয়ধ্বনি, আনন্দ আসিয়া অবতরিলা আপনি। আগে লক্ষ্মী জগন্মাতা প্রভুর চরণে, মালা দিয়া করিলেন আত্মসমর্পণে। তবে গৌরচন্দ্র প্রভু ঈষৎ হাসিয়া, লক্ষ্মীর গলায় মালা দিলেন তুলিয়া। তবে লক্ষ্মী নারায়ণে পুষ্প ফেলা ফেলি, করিতে লাগিল ইহা মহাকুতূহলী। ব্রহ্মাদি দেবতা সব অলক্ষিত রূপে, পুষ্প বৃষ্টি লাগিলেন করিতে কৌতুকে। আনন্দ বিবাদ লক্ষ্মীগণে প্রভুগণে, উচ্চ করি বর কন্যা তোলে হর্ষ মনে। ক্ষণে জিনে প্রভুগণে ক্ষণে লক্ষ্মীগণে, হাসি হাসি প্রভুরে বলয় সর্বজনে। ঈষৎ হাসিয়া প্রভু সুন্দর শ্রী মুখে, দেখি সর্বলোক ভাসে পরানন্দ সুখে। সহস্র সহস্র মহাতাপদীপ জলে, কর্ণে কিছু নাহি শুনি বাদ্য কোলাহলে। মুখ চন্দ্রিকার মহাবাদ্য জয়ধ্বনি, সকল ব্রহ্মাণ্ডে পোষিল্যক হেন শুনি। হেন মতে শ্রীমুখ চন্দ্রিকা করি রঙ্গে, বসিলেন শ্রী গৌর সুন্দর লক্ষ্মী সঙ্গে। তবে রাজ পণ্ডিত পরম হর্ষ মনে, বসিলেন করিবারে কন্যা সম্প্রদানে। পাদ্য অর্ঘ্য আচমনীয় যথাবিধি মতে, ক্রিয়া করি লাগিলেন সংকল্প করিতে। বিষ্ণু প্রীতি কাম্য প্রভুর শ্রীহস্তে সমর্পিলেন দোহিতা। তবে দিব্য ধেনুভূমি শয্যাদাসী দাস, অনেক যৌতুক দিয়া করিলা উল্লাস। লক্ষ্মী বসাইলেন প্রভুর বাম পাশে, হোম কর্ম করিতে লাগিলা তবে শেষে। বেদাচার লোকাচার যত কিছু আছে, সব করি বর কন্যা ঘরে নীলা পাছে। বৈকুণ্ঠ হইল রাজ পণ্ডিত আবাসে, ভোজন করিতে যাই বসিলেন শেষে। ভোজন করিয়া সুখে রাত্রি সুমঙ্গলে, লক্ষ্মী কৃষ্ণ একত্র রহিলা কুতূহলে। সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে, যে সুখ হইল তাহাকে পারে কহিতে। নগ্নজির জনক ভীষ্মক জাম্বুবন্ত, পূর্বে তারা যে হেন হইলা ভাগ্যবন্ত। সেই ভাগ্যে বে গোষ্ঠী সহ সনাতন, পাইলেন পূর্ব বিষ্ণু সেবারও কারণ। তবে রাত্রি প্রভাতে যে ছিল লোকাচার, সকল করিলা সর্বভুবনের সার। অপরাহ্নে গৃহে আসিবার হইল কাল, বাদ্য গীত নৃত্য হইতে লাগিল বিশাল। চতুর্দিকে জয়ধ্বনি লাগিল হইতে, নারীগণ জয়কার লাগিলেন দিতে। বিপ্রগণ আশীর্বাদ লাগিলা করিতে, যাত্রা যজ্ঞ শ্লোক সবে লাগিলা পড়িতে। ঢাক পটহ সানাই বড়ঙ্গ করতাল, অন্যন্যে বাদ করি বাজায় বিশাল। তবে প্রভু নমস্করি সর্বমান্যগণ, লক্ষ্মী সঙ্গে দোলায় করিলা আরোহণ। হরি হরি বলি সবে করে জয়ধ্বনি, চলিলেন লইয়া তবে দ্বিজকুল মণি। পথে যত লোক দেখে চলিয়া আসিতে, ধন্য ধন্য সবেই প্রশংসে বহুমতে। স্ত্রীগণ দেখিয়া বলে এই ভাগ্যবতী,
কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। কেহ বলে এই হেন বুঝি হর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি। কেহ বলে এই দুই কামদেবরতী, কেহ বলে ইন্দ্র শচী লয় মোরমতি। কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মত বলে যত সুকৃতি বনিতা। হেন ভাগ্যবন্ত স্ত্রী পুরুষ নদিয়ার, এসব সম্পত্তি দেখিবার শক্তি যার। লক্ষ্মী নারায়ণের মঙ্গল দৃষ্টিপাতে, সুখময় সর্বলোক হইল নদিয়াতে। নৃত্য গীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে, পরম আনন্দে আইলেন সর্বপথে। তবে শুভক্ষণে প্রভু সকল মঙ্গলে, আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে। তবে আই পতিব্রতা গণসঙ্গে লইয়া, পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ, জয়ধ্বনিময় হইল সকল ভুবন। কি আনন্দ হইল সে অকথ্য কথন, সে মহিমা কঞ্জনে করিবে বর্ণন। যাহার মূর্তির বিভা দেখিলে নয়নে, পাপ মুক্ত হয়ে যায় বৈকুণ্ঠ ভুবনে। সে প্রভুর বিভালোক দেখে সাক্ষাৎ, তেই তার নাম দয়াময় দীননাথ। তবে যত নটভাট ভিক্ষুকগণেরে, তুষিলেন বস্ত্রধন বচনে সবারে। বিপ্রগণে আপ্তগণে সবারে প্রত্যেকে, আপনে ঈশ্বর বস্ত্র দিলেন কৌতুকে। বুদ্ধিমন্ত খানে প্রভু দিলা আলিঙ্গন, তাহান আনন্দ অতি অকথ্য কথন। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহে বেদ। দণ্ডেকে এসব লীলা যত হইয়াছে, শত বর্ষে তাহাকে বর্ণিবে হেন আছে। নিত্যানন্দ স্বরূপের আজ্ঞা ধরি শিরে, সূত্রমাত্র লিখি আমি কৃপা অনুসারে। এই সব ঈশ্বরের লীলা যে পড়ে যে শুনে, সে অবশ্য বিহরহে গৌরচন্দ্র শনে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত সুপদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রী বিষ্ণুপ্রিয়া পরিণয় বর্ণনং নাম পঞ্চদশোধ্যায়। ষোড়শ অধ্যায়ের সংক্ষিপ্ত সার। হরিদাস ঠাকুরের মহিমা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গৃহস্থ ও অধ্যাপক লীলা করছিলেন, তখন সমস্ত দেশ আধ্যাত্মিক বিষয়ে শূন্য ছিল।